এখন কটা বাজে জানো তো? 10:30 11টা বাজে। আর আজকে শরীরটা এত ম্যাজ ম্যাজ করছে না, আজকে নয় কদিনই শরীরটা খুব একটা ভালো লাগছে না। তাই কি করব, একদমই আজ না কাজ করতে ভালোই লাগছিল না। আর রান্না তো করতেই হবে বলো, তাই উঠে না আগে চানটা করে নিলাম। চান করে চলে এসেছি রান্নাঘরে। দেখবে যত শরীর খারাপই করুক না কেন, চান করলে না একটা শরীরটা থেকে অনেকটা ফ্রেশ হয়, অনেকটা। তারপর দেখো এই থালার স্টিকারগুলো তোমাদের দেখাচ্ছি। এই থালাগুলো না আমি নতুন কিনে এনেছি, 2-3 দিন কিনে এনেছি, কারণ একদিনে নয় অনেক কিনে এনেছি, তোমাদের দেখাচ্ছি। ওই যে স্টিকারগুলো তুলতে পারিনি বলে না আবার জলেতে ভিজিয়েছি। স্টিকার আগে আমি তুলবো তবেই ব্যবহার করব, নাহলে কেমন একটা বিচ্ছিরি লাগছে। সেই কাগজগুলো উঠছে, একটা বাজে ভাব না। আর এদিকে দেখো ছোটিসমারও হাঁচি হচ্ছে। কদিন এত জল ঘাঁটছে, কিছুতেই বন্ধ করতে পারিনি। আজকে এমনি শোয়নি, বকাবকি করতে যে শুয়েছে। কলতলার অবস্থা দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো বালতিতে এই সমস্ত মানে থালা বাসন নতুনগুলোকে বালতির মধ্যে ভিজিয়ে দিয়েছি। শুধু বালতিতে নয়, বাইরেতেও আছে, বড় বড় যেগুলো তার বালতিতে রাখা যায়নি। দেখো ভিজিয়ে দিতে সমস্ত কাগজগুলো উঠে যাচ্ছে। দেখো কাজে আমার দেরি হোক ঠিক আছে, তবু এই জিনিসগুলোকে আমি পরিষ্কার করে তবেই ব্যবহার করব। না হলে এই নোংরাটাকে নিয়ে রোজ সেই রান্নাঘরের ভেতরে একটা নোংরা অবস্থা হবে। তারপরে এদিকে চলে এসেছি মানে ওয়াশিং মেশিনে। কী বলো তো, দুদিন আমার বাইরে এত বেরোতে হয়েছিল না, সমস্ত মাল শেষ হয়ে গেছিলো, ছোটো আমার ওষুধপত্র, তারপরে এক্সট্রা আমার অনেক কাজ ছিল। সেই কারণে আরও শরীরটা সামলাতে পারছি না, একা হাতে সব কিছুই তোমরা জানো। সেই কারণেই যেন আজকে ম্যাজ ম্যাজ করছে। তারপরে আজকে সকালে আবার চলে গিয়েছিলাম দেখো চিকেন আনতে। ভাবলাম সন্ধেবেলায় চিকেন পকোড়া খাবো, তাহলে একটু এনার্জিটা মানে বেড়ে যাবে আর মুখটাও একটু ছেড়ে যাবে। আর এটা যখন আমি ম্যারিনেট করছি না, মেয়ে ওপর থেকে ডাক দিল, মা তোমাকে ম্যারিনেট করতে হবে না, আমি করব। সেই কারণে ওটা আটকে দিলাম। আর আমার এই মশলার জায়গাটা থেকে না তোমরা যেন কেউ কিছু ভেবো না, কারণ এটা আমার মনের মতো জিনিসটা। মানে আমার 2-3টে কেনা আছে, তবুও এটা আমি পাল্টাতে পারছি না, কারণ এটা আমার একদম প্রিয় জিনিস হয়ে গেছে। পুরনো একবারে সব জিনিস তো ফেলা যায় না বলো, কিছু জিনিসে মায়ের জড়িয়ে যায়, সেটা এইটাও বলতে পারো একটা। তারপরে প্রত্যেকটা গ্লাস যখন নোংরা হয়ে যায় না, আলাদা আলাদা করে ধুই, তো ওই শুকিয়ে গেলে ওই মালগুলো ঢেলে ফেলি। যখনই দেখি একটা করে নোংরা হয়ে যাচ্ছে আমি আলাদা আলাদা করে ধুয়ে ফেলি, একসাথে সব ধুই না, তোমাদের বলে দিলাম। তারপরে চলে এসেছি রান্না করার আগে সমস্ত ফ্রিজটা একবার দেখে নিচ্ছি, সব মাল বার করে নিলাম। আর এইভাবে একবার ফ্রিজটা রান্না করার আগে চেক করে নিলে দেখবে কোনো জিনিস না বাসি ওই সব পড়ে থাকে না, সব জিনিসটা মানে উদ্ধার হয়ে যায়। আমার ফ্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। আর এই আনাজের ব্যাগগুলো ওপরে কেন রেখেছিলাম জানো তো? এগুলো একটু নষ্ট নষ্ট হবার মতো হয়েছিল, আজকে রান্না করব বলে ওপরেই ছিল।